আপনার পেঁপেতে এই দুপুর বেলায় আপনার সেচ দিলে কিরকম সমস্যা হয়? এই যে আপনার পাতাগুলো দেখছেন আপনি শুকায় গেছে, মরে গেছে। প্লাস এই যে হিটস্ট্রোক করে আপনার গোড়াও পড়ছে। সেচ না দিলে পেঁপে গাছ আসলে গ্রোথ পায় না, সেচ দিতেই হবে। এই জন্য যাতে আপনার পেঁপে গাছে কোনো রকম সমস্যা নাই, এই জন্য আপনার রাতের বেলায় সেচ দেবেন। বারবার আমি এই একটা জিনিস কথা বলি, আপনাদেরকে আমি সতর্ক করার চেষ্টা করি, যাতে একটা কৃষক ভুলভালে এই খারাপ একটা পরামর্শে যাতে কোনো রকম প্রতারিত না হয়, সঠিক একটা পরামর্শ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, চলুন শুরু করা যাক। আপনার পেঁপেতে এই দুপুর বেলায় আপনার সেচ দিলে কিরকম সমস্যা হয়? এই যে আপনার পাতাগুলো দেখছেন আপনি শুকায় গেছে, মরে গেছে। প্লাস এই যে হিটস্ট্রোক করে আপনার গোড়াও পচছে। আমি বলছিলাম যে গোড়া পচার সম্ভাবনা খুব কম, কিন্তু গোড়াও পচে। কারণ পানিটা যখন আপনার খুব 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 গরম হয় আর রোদের তাপটাও মনে করেন যে রিফ্লেকশন করার মতো একবারে সর্বোচ্চ, তখন কিন্তু গুঁড়া হয়ে যায়, পচে গেছে। এই যে গুঁড়া পচে গেছে মাগার, কিন্তু পাতা ঠিক আছে, এগুলো টলে যেতেছে, যে টলে যাওয়ার মতো ভালো নেই। কাজে একটা কৃষক সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয় যদি কিনা এই যে সকালবেলা সেচ দেয়, দুপুরবেলা সেচ দেয়। আর পেঁপে খেতে বিশেষ করে আপনার সেচ দিতে হবে রাতের বেলায়, যেহেতু আপনার এই বর্তমান অনেক খরা চলতেছে। এই মাটিটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যায়। প্রথমে এর আগে সেচ দিছে, প্রথমবার তো এটা সেচ দিছিল বিশেষ করে আপনার এই টোটালি দুপুরবেলা সকাল থেকে আপনার দুপুর দুপুর পর্যন্ত এখানে 2 বিঘা জায়গা, তো অনেকটা আপনার পানির প্রয়োজন হয়েছে। আর এটা কিন্তু এই দুপুরবেলায় সেচ দেওয়ার যে সমস্যাটা হয়েছে সেটা হলো আপনার এই যে আপনার চারাগুলো গোড়া পচছে, প্লাস আবার কিছু টইলে যেতেছে, মরছে। এটা বিশেষ করে হয় হলো আপনার এই প্রচন্ড খরার কারণে এই পানিটা যেরকম হিট হয়, পানিটা আপনার হিট হয়ে এই মাটিটা আপনার গরম হয়, পানি হিট হয় রোদের তাপে, তখনই কিন্তু আপনার পেঁপে গাছের গুঁড়া আপনি এই সমস্যাটা হইলো প্রচুর পরিমাণে এই গরমে গুঁড়া পচে প্লাস গাছ হিটস্ট্রোক করার মতো। আর এই জন্য আপনি দেখতেছেন যে এই জায়গায় আপনার অনেকগুলো চারা থাকার কথা, কিন্তু কিছু কিছু জায়গায় চারা একেবারেই নাই। এক পিস করে আমি আপনাদের দেখাই দিছি। এই জায়গায় এক পিস, ওই জায়গায় এক পিস, তারপরে ওই জায়গায় এই হলো আপনার এক পিস বড় আর 2 পিস ছোট ছোট। তারপরে এই জায়গায় এখানে দেখবেন 2 পিস আছে, কিন্তু এক পিস ছোট এক পিস বড়। আবার কিছু কিছু জায়গায় নাইকে, এই জায়গায় চারা থাকার কথা, ওই জায়গায় চারা থাকার কথা। আবার চারা কিছু কিছু বসাইছে, সেটা আপনাদেরকে আমি দেখাইতেছি। এই যে এখানে ছোট চারা বসাইছে, তারপরে এখানে ছোট চারা বসাইছে। ঠিক এইভাবে আর কি আপনার এই বাগানটা ঠিক আছে। আবার দেখবেন যে নতুন করেও কিছু আপনার পেঁপে চারা দিছে, এই যে বসাইছে। এটা 2-1 দিনের মধ্যে লাগাইছে, এই দেখতেছেন। তো ঠিক এইভাবে আর কি এই এখনো যে পেঁপে চারা লাগানো যায় এটা আর কি বেটার। এই টাইমে পেঁপে চারা সবচেয়ে ভালো হয়। এখন আপনার এই কুয়াশা কোনো সমস্যা নাই, এই জন্য আপনার পেঁপে কুয়াশা এলো সবচেয়ে বেশি সমস্যা করে শীতের মধ্যে। তো এখন যে চারাটা লাগাবেন, চারা আপনি ভালো থাকবে, সুস্থ থাকবে, মরবে না, আর সর্বোচ্চ গ্রোথ পাবে। যেহেতু গরম, পেঁপের সঙ্গে গরমের একটা সম্পর্ক, শীতের কোনো সম্পর্ক নাই। শীতের মধ্যে পেঁপেতে সমস্যা, রোগ বালাই থেকে শুরু করে সব রকমের সমস্যা। তো আপনাদেরকে আমি জানাই দেখানোর যে উদ্দেশ্য, এটা হলো যাতে আপনারা এই দুপুর বেলায় কেউ সেচ না দেন। অন্তত সেচটা বা পানি দেওয়াটা আপনারা বিকাল টাইমে দিবেন। তো জমি যত বড় হোক, বিকাল টাইমে সারা রাত দিবেন প্রয়োজনে। কাজেই দুপুর বেলায় সেচ দিলে বড় ধরনের একটা সমস্যা হবে, আর যদি সকালে সেচ দেন তাও সমস্যা হবে, কারণ আপনার পানিটা গরম হয়ে সমস্যা হয়ে যাবে। এই দেখেন এই যে গাছটা কত সুন্দর, এই যে টইলে মরে যেতেছে। কাজে এখান থেকে অনেক গাছ মরবে। এই যে যাতে না মরে সেজন্য ওই কৃষক আপনার এই যে এই পাওয়ার টিলার ট্রাক্টর দিয়ে চার্জ দিচ্ছে, যাতে মাটিটা শুকনা হয়ে যায়, এই সমস্যাটা না হয়। এখন তো সমস্যাটা হয়েই গেছে, এখন আর এটা দিলে কি কাজ হবে? কাজে আপনার খুব সাবধান যারা এই পেঁপে চাষ করছেন। তো সেচ না দিলে পেঁপে গাছ আসলে গ্রোথ পায় না, সেচ দিতেই হবে। এই জন্য যাতে আপনার পেঁপে গাছে কোনো রকম সমস্যা নাই, এই জন্য আপনার রাতের বেলায় সেচ দেবেন। বারবার আমি একটা জিনিস কথা বলি, আপনাদেরকে আমি সতর্ক করার চেষ্টা করি, যাতে একটা কৃষক ভুলভালে এই খারাপ একটা পরামর্শে যাতে কোনো রকম প্রতারিত না হয়, সঠিক একটা পরামর্শ পাওয়ার জন্য সে কৃষক লাভও হয়, এটা আমার উদ্দেশ্য। কারণ অবশ্যই আপনারা আমার আর এই চ্যানেলটা ফলো করেন, দেখেন এই পরামর্শ দিয়ে থাকি কম বেশি। দেখেন এই যে চারাটা টইলে গেছে, নিচের চারাটা টইলে গেছে, এই যে টইলে একদম মাথা বাঁকা হয়ে গেছে গা,
কোনো কারণ ছাড়া কোনো কিছুই হয় না, অবশ্যই কারণ আছে। এই কারণটা হলো আপনার এই সেচ দোয়া, যে আপনার সেচ দিচ্ছে সকাল টাইমে না জেনে শুনে, তখনই কিন্তু এই মারাত্মক একটা ভুলের শিকার হয়েছে। তো এখানে আপনার কিছু কিছু গাছ যেরকম একেবারে মোটা গাছ, ওইটাই সমস্যা না, যেটা একদম দুর্বল একটু চিকুন, ওইটাই সমস্যা হচ্ছে। বা একটু জমি থাকে না উঁচা নিচে, যে জায়গাটা আপনার নিচে ওই জায়গা থেকে বেশি সমস্যা হয়েছে। তো আবার আর একটা আসছিল আপনার এই বিশেষ করে পেঁপে গাছের গোড়া, এই গোড়ায় সার দিবেন না, আধা হাত দূরে সার দিবেন না, সার দিবেন 1 হাত দূরে বা 1.5 হাত দূরে। কারণ শিকড়টা কিন্তু আপনার ওই আধা হাত বা 1 হাতের মধ্যে সীমাবদ্ধ না, শিকড়টা কিন্তু অনেক দূরত্বে আছে। মাঝে মধ্যে দেখবে যে দেখেন চারা নাই, কিন্তু ওই যে গুড়া পয়সা এখান থেকে টোটালি মরে গেছে, এই জন্য পরে বাড়ি চারা বসাইছে। এই একটা বসাইছে, তারপরে এখানে এই যে দেখেন একটা চারা আছে ছোট, এই যে এটা বসাইছে। তারপরে এখানে আছে এই যে 2টা চারা, একটা ছোট একটা বড়, এই যে এখানে বসাইছে। ঠিক এভাবে আপনারা এই যেখানে চারা নাই ওখানে চারা বসাই দিবেন, বাট ওইটা আপনার অ্যাডজাস্ট হবে। তারপরে ওই যে এখানে আছে, আবার দেখেন পাশে কত বড় বড় গাছ আছে। কাজেই একটা কৃষক যাতে কোনো একটা জায়গায় মানে পেঁপে গাছ থাকবে না এরকমটা না, প্রত্যেকটা জায়গায় যেন থাকে, ঠিক এটা নিয়ে আর কি আপনার এই পেঁপে চাষে দেখেন যে গ্যাপ আছে, যে এই পেঁপে গাছ মারা গেছে ঠিক দুপুর বেলা সেচ দেওয়ার কারণে বা সকালে সেচ দেওয়ার কারণে, কিন্তু ওখানে কিন্তু আবার দেখা যাচ্ছে আপনার ছোট ছোট চারা বসা আছে, গ্যাপ একদম গ্যাপ। এই চারাগুলো কিন্তু একসময় আবার আপনার কাজে দিবে। কাজেই একটা কৃষক যাতে আপনার লাভবান হয়, প্রতারিত হয় না, ভুলভাল পরামর্শের জন্য প্রতারিত না হয়, এটা আমার পরামর্শ। আপনারা এই সঠিকভাবে কাজ করলে যেন আপনারা লাভবান হন, ক্ষতিগ্রস্ত যেন না হয়। কাজেই আপনারা সেচটা দিবেন এই টাইমে, সারটা দিবেন গাছ থেকে আপনার 1-1.5 হাত দূরে, কাজে আপনারা লাভবান হবেন। তো সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।